নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 10টায় টপ নিউজ 18 নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। আর আজ সব নজর ফলতার দিয়ে, কারণ আজকে ফলতার রেজাল্ট আউট এবং এই মুহূর্তে যে আপডেট, ফলতায় এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। পুনর্নির্বাচনের দুদিন আগে পগার পার জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা। গণনার শুরু থেকেই চতুর্থ স্থানে তৃণমূল, গণনার শুরু থেকে দ্বিতীয় সিপিআইএম, তৃতীয় কংগ্রেস। ভয়হীন ভোটে ফলতার রায়। নিউজ 18 বাংলায় ফলতার ফল সবার আগে। এবং এই ফলতায় আইন শৃঙ্খলা বজায় কড়া কমিশন, কাউন্টিং নিরাপত্তায় কোনো আপোষ নয়। আধার সেনার ঘেরাটোপে চলছে গণনা। ডায়মন্ড হারবারে গণনা কেন্দ্রে ড্রোনেও নজরদারি। আজকে কাউন্টিং, তবে কাউন্টিংয়েও দেখা নেই পুষ্পার। ফলতার প্রেস্টিজ ফাইটে আগেই পগার পার পুষ্পা। প্রচারের শেষ দিনে ভোট ময়দান ছাড়েন জাহাঙ্গীর। আর এখনো বাড়িতে তালা, শুনশান পার্টি অফিস। এবং লক্ষাধিক ভোটের মার্জিন পাবে এমনটাই কনফিডেন্ট বিজেপি প্রার্থী। তিনি কি বলছেন শোনাবো। নজরদারিতে কাউন্টিং হবে। আমাদের যারা কর্মী আছে সবার কাছে অনুরোধ, এলাকায় যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যারা করতে যাবে তাদেরও করতে দেবেন না, যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে ব্যাপারে দেখবেন। আর আজকের কোনো বিজয় মিছিল বা কোনো রকম কিছু হবে না, এটা সম্পূর্ণ রাজ্য থেকে নির্দেশ। যারা করার উদ্যোগ নিয়েছেন বা যারা করবেন ভেবেছেন সেগুলো সব বন্ধ থাকবে। আজকে আমাদের তো টার্গেট রয়েছে 1 লাখের উপরে, এবার দেখা যায় কত। সকাল থেকে কাউন্টিং শুরু হয়েছে ফলতায় এবং এই মুহূর্তে যে আপডেট, ফলতায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। সেখানকার সামগ্রিক ছবি আমরা দেখবো আমাদের সঙ্গে। সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি আনিসউদ্দিন। আমরা দেখেছি যে অনেকক্ষণ আগে থেকেই সেখানে সেলিব্রেশন শুরু হয়ে গেছে, গেরুয়া ঝড় দেখতে পাচ্ছিলাম কিছুক্ষণ আগে থেকে আমরা। এখন কিরকম ছবি, কারণ এই মুহূর্তে ফার্স্ট রাউন্ড শেষে এগিয়ে তো রয়েছে বিজেপি। কি বলছেন, কিরকম উচ্ছ্বাস দেখা যাচ্ছে? একেবারেই দেখো, বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু আবির মেখে উচ্ছ্বাস যেমন শুরু করেছেন, ঠিক তেমনই কিন্তু কাউন্টিংয়ে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে, যেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা 15,886 ভোটে তিনি পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের শম্ভুনাথ কুর্মী, তিনি 3,320 ভোট পেয়েছেন। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এসছেন সিপিআইএম প্রার্থী এবং তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা এবং একেবারেই চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী। ওকে জানিয়ে রাখবো যে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে, মোট 21 রাউন্ডের গণনা হবে এবং 19টি টেবিলে এই গণনা প্রক্রিয়া চলছে। এবং যখনই গণনা কেন্দ্রে ঢোকার আগেই কিন্তু বিজেপি প্রার্থীর সঙ্গে আমাদের কথা হয়, তিনি জানিয়েছেন যে লক্ষাধিক ভোটে তিনি জয়লাভ করবেন এবং তার আগেই দ্বিতীয় রাউন্ডের এই যে গণনা, সেখানে প্রায় তিনি 12,000-এর বেশি ভোটে তিনি লিড করছেন এবং আর একেবারে 19 রাউন্ডের গণনা বাকি রয়েছে। তবে ভোটের এই রেজাল্টের খবর আসার পরেই কিন্তু ফলতা জুড়ে যেমন কর্মী সমর্থকদের উচ্ছ্বাস রয়েছে, তেমন কিন্তু ভোট গণনা কেন্দ্রের বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা আবির মেখে উচ্ছ্বাসে মেতেছেন। একেবারেই সেই ছবিটি দেখা যাচ্ছে, সেলিব্রেশন দেখা যাচ্ছে আজকে, রীতিমতো গেরুয়া ঝড়। অনেকক্ষণ আগে থেকে এই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। তবে যদি এর আগের ছবিটা একবার দেখাই, 29শে এপ্রিল ফলতার ভোট, সেখানে অভিযোগের পাহাড়। কোথাও ইভিএমে বিজেপির নামের পাশে সেলোটেপ, কোথাও বোতামে আতর, কোথাও আবার গোপন ক্যামেরায় বুথে নজরদারি। ফলতার ভোটে অভিযোগের পাহাড়, তারপর পুনর্নির্বাচন, আর আজ ফলের অপেক্ষা। ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না, ভোটের বাক্সের কাছে সামনে বসে থাকতো ওই বিরোধী পার্টি টিএমসিরা। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে। তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে, তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি
বিজেপিতে ভোট দিয়েছে, তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। ভোট গণনার পরে পোস্টপল ফাইলিং হয়েছিল মল্লিকপুরে, অন্তত 6-8টা দোকান ভাঙচুর করে বন্ধ করে দেয়, তার মধ্যে আমার ছিল, বন্ধ করে দিয়েছিল মারধর করে, আমি 1 সপ্তাহ উঠতে পারিনি। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল সুইচের ওপর, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। বুথের একেবারে কিছুটা দূরেই এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে অস্থায়ী একটা ঘর এখানে তৈরি রয়েছে, আমরা দেখাতে পারছি আপনাদের। এই যে ঘর, সেই ঘর থেকে বসেই তৃণমূল কংগ্রেসের নেতারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু গ্রামের মানুষজন তারা অভিযোগ করছেন। কি নজরদারি চালাতেন? যে বারবার যে অভিযোগটা আসছে যে ইভিএম, সে ইভিএমে স্পাই ক্যাম লাগানো হচ্ছে বা আতর লাগানো হচ্ছে, সেই সমস্ত নজরদারি চালানো হচ্ছে কে কাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেই ঘর, সেই ঘরে বসে তৃণমূলের নেতারা তারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। 26-এর ভোটে ফলতায় এমনই অভিযোগের পাহাড়। ছাব্বিশের বিধানসভা ভোটে মূলত 3 ধরনের অভিযোগ ওঠে ফলতা থেকে। ইভিএমে বিজেপি প্রার্থীর নামের পাশে সেলোটেপ, ইভিএম এর বোতামে আতর লাগিয়ে দেওয়া, গোপন ক্যামেরা বসিয়ে বুথে নজরদারি। ফলতা বিধানসভা এলাকায় গত 29 তারিখে একাধিক বুথে সেখানে ইভিএমে কারচুপির অভিযোগ সামনে এসেছে। তার মধ্যে অন্যতম আরও একটি বুথ, সেটা হচ্ছে রামগড় হাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এখানেও যে 2টি বুথ রয়েছে সেখানে ইভিএমে টেপ লাগানো ছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইভিএমে বিজেপি প্রার্থীর নাম এবং তার পাশে থাকা বোতামের ওপর সেলোটেপ দিয়ে আটকানো থাকতো স্কেল, যাতে কেউ চাইলেও বিজেপিকে ভোট দিতে না পারেন। কিছুক্ষণ টেপ লাগানোর পরে আবার টেপটা সরিয়ে দেওয়া হয়েছিল, জানতে পারলো আর সব লোকেরা যে টেপ লাগানো রয়েছে, সেই খবরটা আসার পরে আবার টেপ সরিয়ে দিয়েছিল। টেপটা ইভিএম মেশিনে বিজেপি যে সুইচ সেই সুইচে লাগানো ছিল এবং স্কেল দেওয়া ছিল, স্কেল দিয়ে টেপ মারা ছিল, যেন না কেউ টিপলে ভোট যেন না হয়। স্থানীয়দের অভিযোগ, ইভিএম এ তৃণমূল প্রার্থীর নামের পাশের বোতামে আতর লাগানো থাকতো। তৃণমূলকে ভোট দিলেই আঙুলে আতরের গন্ধ। ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর ভোটারের আঙুল শুকে দেখতেন তৃণমূলের লোকজন। আতরের গন্ধ পেলে ছাড়, না হলে মার। 21 নম্বর বুথে ঘোল্লাজারামপুর, ওখানে ইভিএমে আতর মিশিয়ে দিয়েছিল। তা আতর মিশিয়ে দেওয়ার পরে যে ভোট দিয়ে আসছে তার হাত শোকা হচ্ছে, যদি তার হাত থেকে গন্ধ না পায় তাকে মারধর করা হয়েছে। তৃতীয় অভিযোগ সবথেকে সাংঘাতিক, বুথের ভেতরেই লাগানো গোপন ক্যামেরা। এমন ভাবে ক্যামেরা বসানো যাতে দেখা যায় কে কোন দলকে ভোট দিচ্ছেন। অভিযোগ, বুথ থেকে কিছু দূরে একটি অস্থায়ী ক্যাম্পে বসে সেই ক্যামেরার ফুটেজে নজর রাখতেন তৃণমূলের লোকজন। অন্য দলকে ভোট দিয়ে বেরোলেই বেধড়ক মারধর। যারা ভোট দিতে যাচ্ছিল তাদের বলছিল যে এখানে ক্যামেরা লাগানো আছে, তা 2-3 জন ভোট দিয়ে আসার পরে যখন বাইরে বেরিয়েছে তাদের সঙ্গে সঙ্গে তারা মোবাইলে দেখেছে যে ইনি মানে বিজেপিতে ভোট দিয়েছে, তাদের ওখানে ওরা একটা বুথ করেছিল, সেই বুথের কাছে 2-3 জনকে মারধর করে। সে ইভিএমে স্পাই ক্যাম লাগানো হচ্ছে বা আতর লাগানো হচ্ছে, সেই সমস্ত নজরদারি চালানো হচ্ছে কে কাকে ভোট দিচ্ছে। এই হচ্ছে সেই ঘর, সেই ঘরে বসে তৃণমূলের নেতারা তারা নজরদারি চালাতো, এমনটাই কিন্তু অভিযোগ সামনে আসছে। যাবতীয় অভিযোগের কেন্দ্রে একজনই, ফলতার এবারের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। দাপুটে পুষ্পা। এতদিন ফলতা পুষ্পার দাপট দেখেছে, এবার ভোটের আগে সেই পুষ্পাকে দেখাই যাচ্ছে না। না, দেখা যায় না, তাদের খুঁজেই পাওয়া যায় না, তারা সব পালিয়েছে ভয়ে। হিন্দু এলাকাগুলোতে যাওয়া হতো, গিয়ে সেখানে মা বোনেদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে, এদের কাছ থেকে সব ভোটার কার্ড, আধার কার্ড কেড়ে নেওয়া হতো।
এবং যাতে তারা কেউ ভোট না দিতে পারে। এবং হিন্দু এলাকায় এরকম প্রচুর মানুষজন আছে যারা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নেওয়ার জন্য তারা ভোট দিতে পারেনি। সেইগুলো এবার আর হবে না, এবার সাধারণ মানুষ এবার ভোট দেবে। 1 থেকে 1.5 লাখ ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। ভয়ের অতীতকে পেছনে ফেলে ভরসার পথে এগোচ্ছে ফলতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে অনেক বিধানসভাতেই রাজনৈতিক সমীকরণও বদলে গিয়েছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। কিন্তু আগামী ফলতা নির্বাচনে ফলাফলে শেষ পর্যন্ত কে শেষ হাসি আছে তার উত্তর দেবে সময়। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে আনিসুদ্দিন মোল্লা ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, ফলতা, দক্ষিণ 24 পরগনা।